আসসালামু আলাইকুম। আমি সেতু বলছি গাজীপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম সেতু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। এই চ্যানেলে এটি আমার প্রথম ভিডিও, সেই কারণে ভিডিওটা বেশি বড় করতে পারিনি। যারা যারা ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ যদি ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে কিন্তু আমার পাশে থেকে যেতে পারেন। আমরা মানুষ, সুখ দুঃখ কান্না হাসি মিলিয়ে কিন্তু আমাদের জীবন, আর সেই জীবনটা চালাতে কত ধরনের কত পরিস্থিতিতে না আমাদেরকে পড়তে হয়, সেটা আমরা যার যার অবস্থা থেকেই বুঝি। আমরা যারা মেয়ে আছি তাদের আসলে স্বাধীনতা বলতে কিছু নাই, তাদের কোনো বাড়ি নাই, তাদের কোনো ঘর নাই, কিন্তু সেই নারীকে ছাড়াই কিন্তু একটা ঘর অচল। একটা নারীকে ছাড়া সেই ঘর কিন্তু কখনোই সম্পূর্ণ হয় না। আর সেই সংসারে সেই নারীকে কতই না অবহেলা নির্যাতন সহ্য করতে হয়, সেটা আমরা যারা গৃহিণীরা আছি তারাই একমাত্র বুঝতে পারবো। তো আমি তো ঘর ঝাড়ু দিচ্ছিলাম, সেই সাথে আমার ছোট্ট বাবাটাও দেখেন আমার সাথে সাথে ঘর ঝাড়ু দিচ্ছে। আমার দুইটা ছেলে সন্তান আছে, একজনের বয়স 7 বছর, আরেকজনের বয়স হচ্ছে এই যে 2.5 বছর। তো ঘর ঝাড়ু দিয়ে এসে সকালে নাস্তা বানাচ্ছি। আপনাদের ভাইয়া কিন্তু একজন গার্মেন্টস কর্মী, উনি একজন সাধারণ শ্রমিক। কেউ আবার ভাববেন না হয়তো বড় ধরনের কোনো পদে থাকে, উনি সাধারণ একজন শ্রমিক। আর আমি একজন শ্রমিকের বউ, আমিও কিন্তু একজন গার্মেন্টস কর্মী ছিলাম। তো সেই সব কিছুই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, যেহেতু এই ভিডিওটা ছোট, এত কিছু শেয়ার করতে পারিনি। নাস্তাটা বানিয়ে আপনাদের ভাইয়াকে নাস্তাটা দিয়ে দিয়েছি, আর আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলার জন্য। আমি একজন সংগ্রামী মেয়ে, প্রায় 14 বছর ধরে সংগ্রাম করছি। বাবা মা আত্মীয় স্বজন সবাই থাকার পরও আমি এখন সম্পূর্ণ একা। আমার নিজের কোনো পরিচয় নেই, আমার নিজের কোনো অস্তিত্ব নেই। গ্রামবাসী, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, এমনকি হাজব্যান্ডের কাছেও এই আমিটা খারাপ হয়ে গেছি। তো সকল ভালো মানুষের ভিড়ে এই খারাপ আমিটার অস্তিত্ব খোঁজার জন্যই কিন্তু ইউটিউবে আসা। জানি না আমাকে এইখানে কে কে সাপোর্ট করবেন, তবে আমি আশা রাখছি আপনাদের ভালোবাসা, দোয়া এবং সাপোর্ট নিয়েই আমি অনেক দূর এগোতে পারবো। তো ছাদ থেকে আমার বাসার ভিউটা দেখতে কিন্তু এরকম। তো ছাদ থেকে চলে এসেছি আবারও সেই রান্নাঘরে। তো আমার অনেক ভিডিও আপনারা রান্নাঘর থেকেই দেখতে পারবেন, কারণ এই একটা জায়গা আমি আমার বলে দাবি করতে পারি, তাছাড়া কোনো জায়গা আমি আমার নিজের বলে দাবি করতে পারি না আমার সংসারে। তো সব কিছুই হচ্ছে সবার, শুধুমাত্র এই রান্নাঘরটাই আমার জন্য পারফেক্ট একটা জায়গা বলে আমি মনে করি। আর সেইখান থেকেই আপনারা আমার হয়তোবা প্রতিনিয়ত ভিডিওগুলো পাবেন। তবে আপনারা যদি বলেন আমি প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, আর যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে হয়তো বা সপ্তাহে 1-2টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের ভালোবাসা পাই, ইনশাআল্লাহ আমি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব এবং অনেক কিছুই আপনাদেরকে জানাতে চাই, যেই কথাগুলো আমি কাউকে বলতে পারিনি বা বলেছি, সেই বলার পরও আপন মানুষগুলো কিন্তু আমার থেকে দূরে চলে গিয়েছে। তো এক পর্যায়ে মনে হয়েছে আর কখনো কাউকে আপন বানাবো না, সেই কথাগুলো বলবো না। যেখানে নিজের পরিবারের মানুষগুলাই আমার পাশে নেই, সেইখানে আপনাদের আমার পাশে চাওয়াটা আসলে বোকামি ছাড়া কিছুই না। তারপরও আশা রাখছি, অনেকটা আশা নিয়ে আমি আমার ইউটিউবটা শুরু করেছি। আমি জানি না এখানে আমি কী করতে পারবো, তবে এইটুকু বলতে পারবো, কিছু পাই আর না পাই, আপনাদের ভালোবাসা পেলে আমি হয়তো বা সার্থক হব। এইটুকুই চাওয়া, শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং দোয়াটা আমার প্রতি রাখবেন। একদিকে অসুস্থ, অন্যদিকে সংসারের কাজকর্ম আর 2টা বাচ্চা, সব কিছু সামলিয়ে নিজের জন্য যেন একটুও সময় পাই না। তারপরও চেষ্টা করি নিজেকে একটু সময় দেওয়ার জন্য, নিজেকে একটু ভালো রাখার জন্য। আর সেই ভালো লাগা থেকেই গাছপালা আছে, কিছু পাখি আছে, তো ওদের নিয়ে হচ্ছে আমার এই ছোট্ট জীবন। সংসারটা তো সামলাতে হবেই, তবে সেই সংসারে থাকার মধ্যেও ভালো থাকাটার দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হবে। আমার ভালো থাকার দায়িত্ব কিন্তু কেউ নেবে না। সেই কারণে এই যে আমার ভালো থাকার সঙ্গী, যাদেরকে একসময় আমি ডিপ্রেশন কাটাতে আমার সাথে এনেছিলাম, এখন পর্যন্ত ওনারা আমার সাথেই রয়ে গেছেন। আর আশা করছি বাকি সময়টা ওনারা আমার পাশেই থাকবেন, আমার সাথেই থাকবেন। তো এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে গাছগুলো ধোয়া হয়ে গেছে এবং যার যার জায়গায় রেখে দিয়েছি। আর এখন হচ্ছে কাউন্টার টপটা ক্লিন করে নিব, পানি পড়েছে এইখানে।
আর রান্না করার পর দেখা যাচ্ছে কোনো কিছুই ক্লিন করা হয়নি, যার কারণে এখন একটু মুছে নিব, নয়তো একটু পরেই হচ্ছে পিঁপড়া চলে আসবে আর দুপুরে রান্না বান্না করতে পারবো না পিঁপড়ার জন্য। আর কেন জানি না আমার পিঁপড়ে দেখলে একটু ভালো লাগে না, কারণ ওদের কামড় আমি একদমই সহ্য করতে পারি না। এখন বলবেন যে পিঁপড়ের কামড় সহ্য করতে পারে না, আমি যেহেতু আসলে একটা ভাইরাসে আক্রান্ত, যার কারণে যদিও মশাও আমার শরীরে কামড় দেয় সেখানে গা হয়ে যায়, তো অনেকটা সেফ থাকতে হয় যাতে পোকামাকড় কামড় না দেয়। তো এইটা আসলে আপনারা কতটুকু বুঝতে পারবেন আমি জানি না, তবে আশা রাখছি বুঝতে পারবেন। তো এদিকে হচ্ছে ঘরটা মুছে নিব। তো সকাল সকাল দেখা যাচ্ছে একটু পরিশ্রম করলে সম্পূর্ণ কাজ কিন্তু গুছিয়ে নেওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন বালতিতে জামা কাপড়, এইগুলো আপনাদের ভাইয়ের জন্য রেখে দিয়েছি, কারণ আমার হাতে হচ্ছে প্রবলেম। আমি অনেক ধরনের সমস্যায় ভুগতেছি, হাতের মধ্যে বগলের মধ্যে টিউমারের মতো কিছু একটা হয়েছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে শেয়ার করব যে কি হয়েছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও কিন্তু মোছা হয়ে গেছে। আর আমি কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।